আজ থেকে 300 বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়, ওই সময়ের কোনো মানুষকে যদি বোঝানো হতো, বলা হতো যে এখানে ওয়ালে সুইচ আছে, এই সুইচগুলো সবগুলো দেখতে একরকম, আলাদা কোনো কালার টালার কিছু নেই, তাকে যদি বলা হতো তুমি এখানে জাস্ট, এখন তো টাচ সুইচ হয়েছে, মানে আপ ডাউন করতে হয় না, এখানে তুমি হাত দিবা এই বড় ফ্যান ঘোরা শুরু করে দিবা, ওখানে হাত দিবা লাইটগুলো সব জ্বলে যাবে। এটা যদি 300 বছর আগে, এই বিদ্যুতের এই টেকনোলজি আবিষ্কার হওয়ার আগের মানুষ, তাকে যদি এটা বলা হতো যে ওয়ালে এখানে হাত দিলে এটা করবে, এখানে হাত দিলে আলো জ্বলবে, সে কি বলতো? বলতো একটা বড় মাপের চাপাবাজ, অথবা মাথায় কোনো সমস্যা আছে। তার কাছে এটা ইলজিক্যাল, এই কাজটা একটা অযৌক্তিক কাজ, এখানে টিপ দিলে এটা কিভাবে করবে, মানে ফাওয়ালা। যদি ঘুরেও সে বলবে অন্য কোনো কারণে ঘুরছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে সম্পর্ক আছে? কেন সে বোঝে না? কারণ সেই টেকনোলজি সম্পর্কে ধারণা। আমরা অনেক কাজ করি আল্লাহর নির্দেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, যেটার সায়েন্স আমি জানি না। এখন আমি সায়েন্স না জানলে যদি মনে করি না এটা কেন করব, তাহলে ওই লোকের মতো অবস্থা। আমি সব বুঝে ফেলবো, এটা জরুরি না। আজ থেকে, এখন তো ভয়েস কমান্ডের যুগ, এখন ভয়েস যদি বলা হয় হাই শ্রী কলম, ভয়েস কমান্ডও লাগে না, একটু আপনি হট ফিল করছেন, এসে চলবে। তাহলে আমরা যদি কোরআন এবং হাদিসের প্রত্যেকটা নির্দেশকে আমার বিবেকে বুঝে আসছে কিনা সেই কোষ্টি পাথরে যাচাই করে করে করতে চাই, এটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ আল্লাহর টেকনোলজি সব আমি বুঝে ফেলবো আমার বুদ্ধি দিয়ে, এটা নট নেসেসারি। বরং না বোঝাটা, সবকিছু যে বুঝবো না, এটাই হলো স্বাভাবিক।